আজকে আমি তোমাদের আমার কোচবিহার আসার গল্প আর কোচবিহারের ছোট্ট সংসারটা গোছানোর গল্পই করব। ফার্স্ট থেকেই বলি, এটা হচ্ছে কোভিডের সময়কার ছবি। আমাদের বিয়ের পরপরই কিন্তু কোভিড শুরু হয়ে যায়, আর তারপর বর 2 মাস মতো বাড়িতে ছিল। এটা যেদিন বর ফিরে যাবে সেই দিনকার ছবি, আর এইটা হচ্ছে যেদিন আমি চলে যাব সেই দিনকার ছবি। বোন, মা, বাবা সবাই এসেছিলো আমার শ্বশুর বাড়িতে, ওখান থেকেই আমি বেরিয়ে এসেছিলাম। আর বর ফিরে এসেছিল কোচবিহারে ওই জুন মাসের 20-21 তারিখ নাগাদ, আর আমি এসেছিলাম জুলাই মাসের 8 তারিখ নাগাদ। একটা গাড়ি ঠিক করা হয়েছিল, ওই গাড়িতে করেই আমি এসেছিলাম। বর নিয়ে আসেনি, নিয়ে এসেছিল হচ্ছে আরও বড় 2জন বন্ধু ছিল, তাদের বউরা, আর আমি একা এসেছিলাম। আমি তো কোচবিহারে এসেই পুরো অবাক হয়ে গেছি। বর আমার জন্য ওয়েলকামের ব্যবস্থা করেছিল, সারপ্রাইজ হয়ে গেছিলাম পুরো আমি। এটা রাত্রি 1টার সময় সেলিব্রেশন হয়েছিল। আর এই হচ্ছে আমার সংসার গোছানোর প্রথম ধাপ বলতে পারো। আমি মা বুড়োমাকে আমার সাথে করে নিয়ে এসেছিলাম এবং সব কিছু জিনিস আমার বর কিনেছিল। আর এইদিকে দেখো কিছু খুনসুটির মুহূর্ত তুলে রেখে দিয়েছি, বা ধরে রেখেছি বলতে পারো, আমার স্মৃতিতে রয়েছে। এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তখন কোভিডের সময় ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকতে হতো, তাই ওগুলো করেই টাইম কাটাতাম। গোটা একটা মাস পর আমি বলতে পারো মানে কোচবিহারের ঘর থেকে বেরিয়েছি তোরসা নদী দেখার জন্য। বরই নিয়ে গেছিলো। একটু মাস্ক খুলে ছবি তোলার সাহস করেছিলাম নদীর ধারে গিয়ে। ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম। আর তখন আমি অতটাও ভালো রান্না করতে পারতাম না। বর আমাকে এই মাছের ঝোল করে খাইয়েছিল, আর আমি একটু ইউটিউব দেখে দেখে শিখতাম রান্না করা। তেলকই রান্না করে খাইয়েছিলাম বরকে। আর এইভাবে বড় অফিস যেত, মানে মাস্ক পরে, ক্যাপ পরে, কারণ কোভিডের পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। আর এটা বলতে পারো আমাদের সংসারের দ্বিতীয় জিনিস, মানে হচ্ছে আয়না। বড় আয়না কেনা হয়েছিল, কারণ আমার শাড়ি পরে দেখতে খুব অসুবিধা হতো মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে। তো আয়নাটা নিজের মনের মতো করে সাজিয়েছিলাম। আর এইদিকে দেখো আমরা দুজনেই এখন সেজেগুজে আয়নায় ছবি তুলছি, কারণ হচ্ছে এই দিনকে ছিল 15ই আগস্ট, বরের অফিসে যাওয়ার দিন। ফার্স্ট টাইম বরের অফিস দেখতে গেছিলাম, ভীষণ হ্যাপি ছিলাম। বহু দিন পর বাড়ি থেকে বেরোতে পারলে যেই হ্যাপিটা হতাম আর কি। এই হচ্ছে বরের অফিস। আর তারপর ওখান থেকে ঘুরতে গেছিলাম, আশেপাশে একটু ঘোরার জায়গা ছিল সেগুলোতে। এগুলো তো আর ভিডিও নাই, সমস্ত কিছু ছবি তুলে আমার স্মৃতিতে ধরে রেখে দিয়েছি, তাই ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করি। আমি প্রথম এখানে চিকেন রান্না করেছিলাম, যেটা সব থেকে বেশি ভালো পারি। আর এই যে কোভিডের সময় সবজি কিনে সেগুলোকে ধুতে হতো, এইভাবে বিছিয়ে রাখা হতো। যাই হোক, তারপর বর আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়ায় একদিন, আর আমরা দুজন মিলে একসাথে শিবরাত্রি এবং শিবের সমস্ত উপোসই করতাম, একসাথে করতাম। সব সময় ও আমার সাথ দিয়ে যায়, এখনো পর্যন্ত আমরা একসাথেই উপোস করি। যে ভাড়া ঘরটায় থাকতাম সেই ঘরের সামনেই একটা মন্দির ছিল, সেখানেই যেতাম। আর এটা সংসারে তৃতীয় জিনিস বলতে পারো, খাটটা কেনা। আমার নিজের পছন্দের ডিজাইন ওটা। বিয়ের আগে আমাকে বর ওরকম ডিজাইন পাঠাতো খাটের, কেমন বানাবো। তো বরকে ওই ডিজাইনটা দেখিয়েছিলাম, ওটাই বানিয়েছিল। আর এই হচ্ছে আমার জন্মদিন, মানে 23শে আগস্টের ছবি। বর যতটা পেরেছে ততটাই ভালো করে জন্মদিনটা করার চেষ্টা করেছে। আমাকে এই পুতুলটা গিফট করেছিল ফার্স্ট জন্মদিনেও। আর নিজের হাতে রান্না করে খাইয়েছে। আমি প্রথম মানে মাকে ছাড়া এরকম জন্মদিন সেলিব্রেশন করেছিলাম। খুব কষ্ট হচ্ছিল, মন খারাপও হচ্ছিল, কিন্তু মায়ের মতো আশীর্বাদ করে, মায়ের মতো ভালোবেসে এইভাবে জন্মদিন পালন করেছিল। তারপরে আমরা গেছিলাম একদিন পাহাড়ে ঘুরতে, জয়ন্তী আর বক্সা ঘুরতে। আর এইটাও বলতে পারো সেকেন্ড ট্রিপ, কিন্তু এটাই হানিমুন হিসেবে ধরতে পারো, কারণ এটাই হচ্ছে আমাদের কাছে লং ট্রিপ। ঋষভ কোলাখাম গেছিলাম। আর বিয়ের পরপর সেই রকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু করোনার জন্য সবই মোটামুটি বন্ধ ছিল, মনস্ট্রি বন্ধ ছিল সব। কিন্তু ঘুরতে গেছিলাম 2-3 দিনের জন্য, খুব এনজয় করেছি ওখানে। এখানে আমি প্রথম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম ডিনারের জন্য একদিন, আর একদিন মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম বরের পছন্দের। আর তারপরে 25শে ডিসেম্বরে আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম বরকে সারপ্রাইজ দেবো বলে। প্রথম বানানো জিনিস কোনোটাই কিন্তু দেখতেও ভালো হয় না, হয়তো খেতেও ভালো হয় না, কিন্তু অনেক ভালোবাসা থাকে এগুলোর মধ্যে। আর 31শে ডিসেম্বরে আমরা ডিনার ডেটে গেছিলাম, তখন করোনার পরিস্থিতি একটু কমে গেছিলো। আর নিজের হাতে সিঙ্গারা বানিয়েছিলাম ফার্স্ট টাইম, একটুও ভালো হয়নি দেখতে, তবে বানিয়েছিলাম। আর এই যে পিঠে পুলি বানিয়ে খাইয়েছিলাম বরকে। আর এই করতে করতে আমাদের অ্যানিভার্সারিটাও চলে আসলো। কোচবিহারেই সেলিব্রেশন করেছিলাম শুধুমাত্র দুজন মিলে। সকালবেলায় উঠে গেছিলাম মদনমোহন বাড়িতে পুজো দিতে, আর সারা দিন ঘুরেছি, ছবি তুলেছি, অনেক এনজয় করেছি, এবং রাত্রেবেলায় দুজনকেই পার্টি দিয়েছি। আমাদের মধ্যে আর কেউই ছিল না। এভাবেই কিন্তু আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছিলাম। বরের জন্মদিন আমি নিজে হাতে কেক বানিয়েছিলাম, কারণ কেকের দোকানও খোলা ছিল না। এটা আমাদের সংসারের জন্য কেনা ফোর্থ জিনিস, আলমারি। এটাও আমার পছন্দের কেনা। আর এইভাবেই আমরা করোনার টাইমে সময়গুলো কাটিয়েছি, একটু একটু করে সংসারটাকে গুছিয়েছি। আর এইভাবেই চলছে এখনো পর্যন্ত আমাদের কোচবিহার ডায়েরি।